এই যে EasySMX D10 এর এটার জন্য একটা ফার্মওয়্যারের আপডেট আছে, যেটা EasySMX এর ইয়েতে পাওয়া যায়, ওয়েবসাইটে পাওয়া যায়। আপনারা ডাউনলোড করে নিলে আপডেট করে নিতে পারবেন। এই যে এখানে যে ইয়েটা আমাদের বলতেছে সেটা হলো কানেক্ট দ্য গেম পেজ টু দ্য কম্পিউটার ভায়া USB, তারপর প্রেস অ্যান্ড হোল্ড হোম অ্যান্ড XY ফর 3 সেকেন্ডস টু এন্টার দ্য আপডেট মোড। আচ্ছা, এটা যদি আমাদের করতে হয় তাহলে সেক্ষেত্রে পিসিটা আমাদের ওয়্যার্ড মোডে নিয়ে নিতে হবে আগে, অর্থাৎ ইউএসবির সাথে ডাইরেক্ট কানেকশন মোডে। তো সেক্ষেত্রে সেটা আমাদের এখানে এই ফাংশনটা এনাবল করতে গেলে আমাদের একদম ডান পাশেরটা হচ্ছে যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার 2.4 GHz বা ডঙ্গল মোড, আর মাঝখানেটা বিটি, এটাও প্র্যাকটিক্যালি ডঙ্গল মোডই। তো আমাদের পিসির সাথে এই ফার্মওয়্যার আপডেট করতে গেলে আমাদের NS মোডে নিয়ে নিতে হবে আগে এটা। তো সেই ক্ষেত্রে আমরা আগে এটাকে করে সুইচ করে একদম বামে নিয়ে আসলাম, NS মোড। আচ্ছা, তো এখন আমাদের এখানে যে সাথে যে ইয়েটা আছে, একটা USB কেবল দিয়ে আমরা এটা কানেক্ট করে নেব কন্ট্রোলারটা। এই যে আমাদের USB-C যে কানেকশনটা আছে, পোর্টটা আছে, এখানে আমরা অ্যাড করে দিলাম। আচ্ছা, সো এখন এখানে আমাদের যেটা বলতেছে সেটা হলো হোম XRY। আচ্ছা, হলে আমার এই অফলাইন থেকে অনলাইন হয়ে গেলে আমি এটা আপডেট করতে পারবো ফার্মওয়্যারটা। আচ্ছা, এই হলো আমার হোম, আর X আর Y। আচ্ছা, তাহলে আমি এখন কি করবো, যে হোম ধরলাম, ওখানে বলছে হলো আমাদের 3 সেকেন্ড ধরে রাখতে। তো সেক্ষেত্রে এই যে হোম আর XY, এই যে আমরা ধরলাম 3 সেকেন্ড ধরছি কম বেশ। এই যে এখানে আমাদের এটা অনলাইন হয়ে গেছে, এখন ফার্মওয়্যার আপডেটের উপযোগী হয়ে গেছে। এখন এখান থেকে আপডেট ফার্মওয়্যার দিলাম। এটা সাকসেস। এটা তুলনামূলকভাবে ইজি, রিসিভার সফটওয়্যারটা আপডেটটা বেশি একটু জটিল প্রসেস। এটা মোটামুটি সহজে কেউ পারবেন আশা করি ইনশাল্লাহ।